মানুষ কি অদ্ভুত জিনিস ভাই। যখন আপনার কাছে টাকা থাকে তখন আপনার পিছনে পিছনে ঘুরে, আর যখন আপনার কাছে টাকা থাকে না তখন তারে ফোন করে কেন, তার বাসাতে গিয়েও যদি খোঁজ করেন যে কই আছে, তো আপনার দেখা মাত্রই বললো যে ভাই আমার তো সময় নাই, আমি একটা কাজে ব্যস্ত। মানে হইতেছে যে টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে সেই ব্যক্তি তখন আপনার চিনতেই পারবো না। আপনার পকেটে যখন টাকা থাকবো দেখবেন এই সমস্ত লোকেরা সকালে দুপুরে বিকেলে ঘন ঘন আপনার কাছে আসবে, আপনার সঙ্গে ঘুরবো, চা পান বিড়ি সিগারেট এ টু জেড যা যাবতীয় আপনি তাদেরকে খাওয়াবেন, আপনার সম্বন্ধে পজিটিভ কথা বলবো, মানে সবকিছুই ভালো, আপনি খুবই ভালো, আপনার নামে করবে, কমেন্ট করবে, তুই একটা মালই রে, তুই একটা জিনিস, তুই খুবই জিনিয়াস, তোর মধ্যে এইটা আছে, তোর মধ্যে ওইটা আছে, তোর মধ্যে সেইটা আছে। তো হঠাৎ করে যদি কোনো কারণে কোনো সময় আপনি যদি আপনার যদি অর্থের বিকৃতি ঘটে যায়, তাহলে পরবর্তী সময়ে ওই লোকগুলো আর আপনাকে চিনবে না। কিন্তু এখন আমি যে বিষয়টা বলবো সেটা একটু ভালো করে মাথায় নিয়ে, যে ব্যক্তির পিছনে এই সমস্ত লোকেরা ঘুরে এবং ভালো ভালো কমেন্ট করে, কিন্তু টাকা না থাকলে পরবর্তীতে ওই লোকেরা যোগাযোগও করে না। তো বিষয় হচ্ছে এটাই যে ওই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির অর্থের বিকৃতি ঘটছে, কিন্তু মেধা বা পরিশ্রমের বিকৃতি ঘটে নাই। হয়তোবা তার কাছে সেই অবস্থাতে টাকা পয়সা নাই, কিন্তু মানে মূলত কথা হচ্ছে যে সে অস্ত্র জমা দিতে পারে কিন্তু প্রশিক্ষণ তো আর জমা দেয় না। তো যখন ওই ব্যক্তি অর্থের বিকৃতি ঘটে যায়, তো তখন ওই ব্যক্তিকে নিয়েই কিন্তু খারাপ মন্তব্য করে। তো যদি কখনো কোনো সময় সেই ব্যক্তি আবার যদি নিজের জায়গায় ফিরে আসতে পারে, তাহলে যে সমস্ত বন্ধু বান্ধবরা পিছে পিছে ঘুরছে আর হচ্ছে ভালো ভালো কমেন্ট করছে, তো অর্থের বিকৃতি ঘটার পরে যদি খারাপ কমেন্ট করে থাকে, তো ওই বন্ধু বান্ধবগুলা কি পরে পাশে এসে কথা বলার মতো যোগ্যতা রাখে? বিষয়টা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।